হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আরআরবি এনটিপিসি এক্সামে মোস্ট রিপিটেড প্রশ্ন, যে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু থাকছেই থাকছে, যা শুধু কি ডাটাগুলো চেঞ্জ থাকছে। তোমাদেরকে আগেও আমি বলেছি অনেকবার করে যে এনটিপিসি এক্সামে দেখবা যে ম্যাক্সিমাম শিফটে কিন্তু একই প্রশ্ন থাকবে, শুধু কি ডাটা চেঞ্জ থাকবে। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক যে প্রশ্ন কিরকম প্রশ্ন আসছে এবং কত তাড়াতাড়ি আমরা এক্সাম হলে সলভ করতে পারি, তার সমস্ত ট্রিক্স এবং সুপার ফাস্ট টেকনিকও তোমাদের মাঝে প্রোভাইড করবো, যাতে করে এক্সামে ম্যাথ তোমাদের জন্য পুরো জলভাত লাগে। বোঝা গেছে? চলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। আরে এই প্রশ্নটাই আমাদের 17 তারিখে কিন্তু এক্সামে এসেছে, আর তোমাদেরকেও কিন্তু আমি এর আগে অনেক ক্লাসে কিন্তু গুণ কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে তাড়াতাড়ি তোমরা গুণ করবে। এবার দেখো, যদি সবাই তোমাদের বলে 691 গুণ 709, মানে 691কে যদি 709 দিয়ে গুণ করো, যদি ইউনিট ডিজিটও তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে ইউনিট ডিজিট তো সবারই সেম রয়েছে, তাহলে এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করবে? তাহলে ডাইরেক্ট কি তোমরা এভাবে গুণ করবে যে 691কে 709 দিয়ে কি গুণ করবে? না, ওটা নয়, ওটা সুপার ফাস্ট টেকনিক নয়। এটা কিভাবে অ্যাপ্লাই করবে? অনেকে বলে স্যার আমরা এটাকে 700 ধরে নেব, মানে 700 মাইনাস কত করে নেব? 9 করব, আবার 700 প্লাস 9 করব। করতে পারো, এটা করে তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটা আসবে, অবশ্যই করতে পারো, এটাতে কিন্তু তোমাদের উত্তরটা আসবে। কিন্তু এর থেকেও ফার্স্ট কি আছে যেটা এফবিআই তোমাদেরকে প্রোভাইড করে দেবে। দেখো তোমরা একটাই লজিক এখানে অ্যাপ্লাই করতে পারো যে কি আমরা তো এটা তো করতে পারি যে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, দিয়ে তাহলে এদেরকে কি করব, আবার দেখো এদেরকে মাইনাস করবো, একে প্লাস করবো, করে আবার কি করতে হবে, আর না হলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবে, অনেক সমস্যা, অনেকটা টাইম লাগবে। তো কি করবে? দেখো করবে কি, তোমরা দেখো দেখতেই পাচ্ছ প্রশ্ন, আর প্রশ্ন দেখেই তোমাদের মাইন্ডে আসা চাই। কিভাবে মাইন্ডে আসবে? দেখো আমরা যখনই দেখছি যে এখানে আমাদের 9 রয়েছে, 9কে ক্যান্সেল আউট করে দাও, তাহলে আমরা কি করবো? এখানে ডিজিটাল সাম ইউজ করব, কারণ যেহেতু আমরা দেখছি আমাদের ইউনিট ডিজিট সবারই দেখতে পাচ্ছি সেম রয়েছে, এই কারণে আমরা এখানে ডিজিটাল সাম ইউজ করব। যে এখানে 9 রয়েছে কেটে দিই, এখানে 9 রয়েছে, কি করব আমরা? ক্যান্সেল আউট করে দেবো। তাহলে এখানে কত থাকছে? বলবে 6 রাখি 7, আর এখানে থাকছে কত আমাদের? 7। তাহলে 7 7 গুণ কত হচ্ছে? বলবে 7 7 গুণ করলে হয় আমাদের 49, আর 49 তো 9 কেটে যাবে, তাহলে কত থাকছে আমাদের? 4। মানে দেখো 49 হয়, 9 কেটে দাও, তাহলে আমাদের ডিজিটাল সাম কত চলে আসবে? বলবে 4ই চলে আসবে। বোঝা গেছে? তাহলে এখানে ডিজিটাল সাম কত পেয়ে গেছি? 4। এবার আমরা অপশন চেক করব যে কোন অপশানে আমাদের ডিজিটাল সাম 4 আসবে। চলো দেখো 9 ক্যান্সেল আউট করে দাও, 9 ক্যান্সেল আউট করো, 9 ক্যান্সেল আউট করো, 6 আছে 10 আছে 11, 11 বলতে কত চলে আসবে আমাদের? ডিজিটাল সাম 2 চলে আসবে। আমাদের আসতে হবে কত? বলবে আসতে হবে তো 4, এসছে 2, তাহলে অপশন ডি কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে কি বললাম? এখানে 9 ক্যান্সেল আউট করে দেখো, ডিজিটাল সামে 9 যখন আসবে তখনই সাথে সাথে তোমরা ক্যান্সেল করে দেবে। 9 9 ক্যান্সেল করো, 8 রাখে 9 ক্যান্সেল করে দাও, তাহলে 4 পড়ে আছে, দেখো আমাদের 4 আসতে হবে, আর এও দেখো আমাদের 4 রয়েছে, তার মানে অপশন সি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। তোমরা যদি চাও প্রত্যেকটা অপশন চেক করতে পারো, এই নাও 9 9 9 9 কেটে দাও, 4 রাখে 5, দেখো এর 5 এসছে, তাহলে অপশন বিও আমাদের ক্যান্সেল হয়ে যাবে, এই করে আমাদের অপশন এও কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? তাহলে এবার তোমরা বলো তো, যদি তোমরা এই ডিজিটাল সাম ইউজ করো তাহলে তোমার ক সেকেন্ড টাইম লাগতে পারে? বড় জোর 3 থেকে 4 সেকেন্ড টাইম, এর বেশি কি সময় লাগবে? লাগবে না, যদি তুমি সঠিক প্র্যাকটিস করো তো। বোঝা গেছে কি বললাম? একেই বলে সুপার ফাস্ট টেকনিক। এ ম্যাথ সলভ করো, ম্যাথ দেখো আগে ভালো করে, যে তারপরে বুঝে যাবে অটোমেটিক্যালি যে তোমরা ওখানে কি ইউজ করবে। হ্যাঁ, এই নাও 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। আর এই টাইপের প্রশ্ন তোমাদের আমি 2 দিন আগেও করিয়েছি এবং বলেছি যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। দেখো কি বলেছে, রেনু তার আয়ের 68% খরচ করে। দেখো যখনই তোমাদের এরকম আয় ব্যয় সঞ্চয় দিয়ে প্রশ্ন থাকবে, তোমাদেরকে বলেছিলাম তোমরা সবসময় জন্য এই ট্রিক্স অ্যাপ্লাই করবে, কি? ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। বলেছে তারা আয়ের 68% কি করছে? খরচ করছে। তাহলে মানে দেখো পার্সেন্ট মানে কত? বলবে 100, 100 টাকায় 68 টাকা সে কি করছে? খরচ করছে। তাহলে ইনকাম যদি 100 টাকা হয়, খরচ 68। হ্যাঁ 68। আচ্ছা বলো, 100 টাকা আয় করে 68 টাকা খরচ করছে, তাহলে জমাবে কত? বলবে জমাবে হচ্ছে আমাদের কত টাকা? বলবে 32 টাকা। বোঝা গেছে কি বললাম? তারপরে দেখো কি বলেছে, বলেছে যদি তার আয় 40% বৃদ্ধি হয়, আয় ক পার্সেন্ট বৃদ্ধি? 40%। তাহলে আয়ের সাথে ডাইরেক্ট 40 গুণ করে দাও। তবে হ্যাঁ, মাথায় একটা জিনিস ফলো রাখবে,
যদি বৃদ্ধি বলে তো এখানে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। যদি হ্রাস বলে দেয় কিন্তু মাইনাস লিখতেই হবে। বোঝা গেল? ব্যয় বলেছে 30% বৃদ্ধি, তাহলে ব্যয়ের সাথে ডাইরেক্ট 30 গুণ করবে, আর কিচ্ছু না। মজা আসবে। হ্যাঁ, সঞ্চয় কিছু বলেনি, তাহলে এক্স গুণ করে দাও, আর কিচ্ছু না। দেখো তাহলে কত হচ্ছে, বলবে 4000। এখানে কত চলে আসছে দেখো, 3 8 24 4 হাতে আমাদের 2, 3 3 6 18 আর 2 চলে আসছে কত 20, মানে 2040 প্লাস 32x প্লাস 32x। তাহলে 2040 কে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 0 0 হয়ে যাবে। 10 থেকে 4 বাদ দিয়ে দাও, 6 6 হাতে আমাদের 1 9, 1960 ইকুয়াল টু 32x। তাহলে 1960 কে যদি 32 দিয়ে ভাগ করে দাও তাহলে কত চলে আসবে দেখো, কত চলে আসবে 32 ইন্টু 6, 6 বার যাচ্ছে, 5 বার দিয়ে কম, 6 বার দিয়ে, মানে 6 বার দিয়ে আসতে হবে। তাহলে এই 6 বার দিয়ে স্টার্ট নেই, এও নেই, এটা আর এটা রয়েছে। হ্যাঁ, তাহলে যদি আমরা 32 কে 6 দিয়ে গুণ করি কত চলে আসছে আমাদের, বলবে 6 দুগুণ 12, 2 হাতে 1, মানে 192। 192 যদি হয় তাহলে 32 কে 32 পরে আবার 1 দিয়ে আসবে, তার মানে দেখো আমাদের এটা চলে আসছে অপশন ডি। অপশন ডি কত আসবে আমাদের 61.25 ইকুয়াল টু এক্স। বোঝা গেছে কি বললাম, যে এই প্যাটার্নের প্রশ্ন যদি আসে তাহলে কিভাবে আরামসে সলভ করবে ম্যাথ। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্নে বলেছে একটি গাড়ির চিহ্নিত মূল্যের উপর ধারাবাহিকভাবে 12%, 18%, 25% ছাড়ের একক সমতুল্য ছাড় কত? দেখো সমতুল্য ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্ট, তোমাদেরকে আমি বহুবার বলেছি যে এক্সামে আসবে আসবে আসবে, আর দেখো প্রত্যেকবারই কিন্তু আসছে এবং ম্যাক্সিমাম শিফটেই তোমাদের থাকছে, এবং কোন টেকনিক ইউজ করবে তাও কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। চলো দেখি তোমাদের মনে আছে কিনা, তোমরা প্রশ্নটাকে সলভ করো। দেখো কি বলেছে, সবার আগে 12%, 18% আর 20%, তাহলে এদের কি করবে বলেছিলাম তোমাদেরকে, কোন লজিক বলেছিলাম, যে বলেছিলাম যে এদের তিনজনকে কিন্তু সবার প্রথমে কি করবে, যোগ করবে। তাহলে যোগফল কত চলে আসছে 12 18, কত চলে আসছে 12 18 30, 30 আর 25 হচ্ছে 55। তাহলে যোগফল কত পেয়ে গেছো, বলবে 55 পেয়ে গেছি, তাই নয় কি? দেখো এটাই কিন্তু সুপার ফাস্ট টেকনিক। এই টেকনিকে ম্যাথ সলভ করো যেভাবে তোমাদেরকে শেখানো হচ্ছে, ম্যাথ দেখবা তোমাদের কাছে পুরো জল ভাত লাগবে, একদম ইজি। হ্যাঁ, দেখো তাহলে প্রথমে কি করবে, সবার যোগফল লিখবে, লেখার পর এদের এবার এভারেজ পার্সেন্টেজটা বের করে নেবো কিভাবে, তার মানে তিনজনের যোগফল লেখো 55, কটা সংখ্যা 1 2 3, ব্যাস, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত চলে আসছে দেখো 3 18 54, মানে অ্যাপ্রক্স 18। আর আমি তোমাদেরকে বলেছিলাম সবসময় তোমরা কি করবে, অ্যাপ্রক্সে বের করে নেবে, আর অ্যাপ্রক্সটাকেই নিয়ে নেবে। তাহলে আমি এখানে ধরে নিলাম যে 18%, এভারেজ পার্সেন্টেজ কত পেয়ে গেছি আমরা 18%। ব্যাস, তাহলে এবারে এই 55 18% বের করে দাও। 55 যদি 18% বের করে দাও, 5 18 90, মানে 9.9% হয়। তাহলে 9.9% কে তোমরা একবারে 10% করে নাও। বোঝা গেছে কি বললাম, 10%, মানে 9.9 বলতে তোমরা কি করবে, একবারে 10 করে নাও। হ্যাঁ, মানে 55 18% যদি বের করো তাহলে কত আসবে, বলবে 9.9 আসবে, যেটাকে আমরা 10 ধরে নিলাম। ব্যাস, তাহলে এই 55 থেকে 10 মাইনাস করে দাও, তাহলে 45 পেয়ে যাবে, 45 পেয়ে যাবে। তাহলে কি হবে, তোমার যে উত্তরটা হবে সেটা 45-এর কাছাকাছি হবে, 45-এর কাছাকাছি, 45-এর কাছাকাছি। এ নেই, এ নেই, এও নেই, অপশন ডি রয়েছে, যেটা একমাত্র তোমাদের কারেক্ট আনসার। এবার দেখো যদি তুমি এই প্রপার কনসেপ্টটাকে শিখে নিতে পারো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা মুখে মুখে সলভ করতে পারবে, উইথাউট পেন পেপার ছাড়া, কোনো রাফ কাগজেরই প্রয়োজন পড়বে না। কারণ সবার প্রথমে তোমরা কি করবে, এদেরকে অ্যাড করবে, তারপরে তিনটে সংখ্যা আছে 3 দিয়ে ডিভাইড করে এভারেজ পার্সেন্টেজটা বের করে নেবে কত পেয়েছে, আর অ্যাপ্রক্স বের করে নেবে। কারণ আমাদের অ্যাকুরেট কি দরকার, আমরা অ্যাপ্রক্স বের করে নেবো, অপশনও আমাদের কাছাকাছি দেখবো, তাই না? কি মজা আসবে। তাহলে 18%, ব্যাস 55 18% মানে 9.9, মানে 10, ব্যাস 55 থেকে 10 বাদ দিয়ে দাও 45, 45-এর কাছাকাছি দেখো অপশন ডি রয়েছে, মারো ঠিক, ব্যাস লক করে দাও, কারেক্ট আনসার, 1 মার্কস নিশ্চিত। বোঝা গেছে? চলো দেখো তাহলে এবার 4 নম্বর কি বলেছে। 4 নম্বর বলেছে, আর এই টাইপের প্রশ্ন বলবো যে প্রত্যেক শিফটেই কিন্তু রিপিট আসছে এখন যারা এক্সামে বসছো, তাই বারবার বলবো এই টাইপের প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করো। হ্যাঁ, দেখো কিভাবে আমি তোমাদেরকে একদম ইজিলি বলছি,
পুরো বেসিক সহকারে, যাতে সবার মাইন্ডে প্রপার সেভ হয়ে যায়, আর ভুল করার ইচ্ছা করলেও যেন ভুলও হবে না, এইটুকু শিওর আমি বলবো। কিন্তু মন দিয়ে দেখবে কিন্তু। হ্যাঁ দেখো, বলেছে একজন ব্যক্তি একটি বস্তুকে 10% লাভে বিক্রি করেছিলেন। আচ্ছা ধরো ধরো তাহলে বস্তুটি কেনা দাম 100 টাকা, কারণ 10% লাভে, তাহলে কেনা দাম আমাদের কত হতে হবে, পার্সেন্ট মানে কত 100, তাহলে 100 টাকা হচ্ছে আমাদের সিপি, 100 টাকায় কিনেছে, 10% লাভে যদি বিক্রি করে তাহলে এসপি কত হয়ে যাবে, বলবে 110 হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব ধীরে সুস্থে বোঝো, আরামসে বোঝো। যদি তিনি 20% কম দামে বস্তুকে কিনে 20% কমে কিনবে, আচ্ছা 100 টাকাতে 20% যদি কমে কেনে তাহলে কত পড়ে যাচ্ছে, বলবে আমাদের 80 টাকা কেনা দাম পড়ে যাবে, 80 টাকা, 80 টাকা সিপি পড়ে গেল। পরে বলেছে 1000 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তিনি 40% লাভ করতেন। 40% লাভ করবে, কার উপরে লাভ করে, বলবে লাভ তো আমাদের সিপির উপরে হবে, তাহলে 80 টাকার 40% যদি আমি লাভ করে দিই তাহলে কত হবে, 140/100, 0 0 কেটে দাও, 14 × 8 কত হচ্ছে, বলবে 112। ব্যাস, তাহলে আমরা এখন এসপি কত পেয়ে যাচ্ছি, বলবে এসপি আমরা 112 পেয়ে গেছি। এসপি কত পেয়েছি, 112, আগে ছিল কত 110, কত বেড়েছে এসপি, বলবে 2 বেড়েছে, আর 2 বেড়েছে মানে কত বেড়েছে টাকা, 1000 টাকা। তাহলে বলো কত গুণ পড়লো এখানে, বলবে 500 গুণ। কত গুণ, 500 গুণ, 500 গুণ। তাহলে ব্যাস, কি চেয়েছে, ক্রয় মূল্য, তাহলে এই 100-র সাথে 500 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, ব্যাস 5, তার পেছনে 4টে মিষ্টি, কোথায় আছে 5 লিখে 4টে মিষ্টি, হ্যাঁ রসগোল্লা, অপশন নিয়ে কারেক্ট আনসার। মজা আসলো কি না বলো এবার, প্রশ্ন কি কঠিন লাগছে? এই কারণে বলি যে ম্যাথ সলভ করো, যেন তোমাদের মনে একটা আনন্দ লাগে, একটা ফিলিংস থাকে ভালো, যে হ্যাঁ ম্যাথ করতে কোনো কিছুই না, ব্যাস চলো মজা আসে, মজায় ম্যাথ সলভ করো। হ্যাঁ চলো দেখো পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে, এই নাও 5 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, বলেছে এত টাকা চক্রবৃদ্ধি সুদ এত বছরে এত টাকা হয়, সুদ যদি অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি হয় তবে সুদের হার কত? আর সুদের হার আমি তোমাদের বহুবার বলেছি কিভাবে বের করতে হয়, চলো এখন ডাইরেক্টলি সলভ করো, যে পি ইজ ইকুয়াল টু এ। যখনই তোমাদের সুদের হার বের করতে বলবে তোমরা জাস্ট একটি লজিক অ্যাপ্লাই করবে, পি ইজ ইকুয়াল টু এ। পি বলতে আসল, এ বলতে সুদা আসল। আসল কত, বলবে আসল তো আমাদের 1000 টাকা, 1000 টাকা। সুদ আসলে কত, বলবে 1728 টাকা। বলেছে 1.5 বছর, 1.5 বছর বলতে বলবে 1 বছর তো 12 মাস আর 6 মাস, 12 আর 6 18 মাস, তার মানে আমাদের 18 মাস। হ্যাঁ বলেছে সুদ যদি আমি অর্ধবার্ষিক দিই, অর্ধবার্ষিক বলতে 6 মাস, তা 6 মাস যদি দাও তাহলে 18কে 6 দিয়ে ভাগ করে দাও, কবার পড়ে যাচ্ছে 3 বার, কবার পড়ে যাচ্ছে 3 বার পড়ে যাচ্ছে। ব্যাস, তাহলে এদের কি করে দাও, এই নাও রুট কিউব করে দাও, রুট কিউব করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে 10। ব্যাস, এই কত চলে আসবে তোমাদের 12, এই 12-র কিউব হচ্ছে এটা, এই 10-এর কিউব হচ্ছে এটা। বোঝা গেল? তার মানে আসল কত পেয়েছো 10 টাকা, সুদ আসলে কত পেয়েছো 12 টাকা। তাহলে এখানে তোমাদের সুদ কত বেড়েছে, বলবে 2 টাকা। তাহলে 10 টাকায় যদি 2 টাকা সুদ হয়, শতকরায় কত হবে, বলবে 20%। আর না হলে একে তোমরা 100 করে নাও, 10 দিয়ে গুণ করে দাও, একেও তোমরা 10 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 100, তাহলে কত হয়ে গেল এখানে 120। এই নাও, তাহলে কত বেড়েছে, বলবে 100-তে 20% আমাদের কি বেড়েছে, ইন্টারেস্ট বেড়েছে, সুদের হার। সুদের হার বেড়েছে, কিন্তু এই সুদের হারটা যে বেড়েছে এটা কি বেড়েছে, বলবে আমাদের অর্ধবার্ষিকী ভাবে বেড়েছে, মানে হাফ ইয়ারলি। হ্যাঁ HY হাফ ইয়ারলি রূপে বেড়েছে আমাদের। তাহলে ইয়ারলি কত বাড়বে, বলবে হাফ ইয়ারলি যদি 20% হয়, ইয়ারলি আমাদের কত হয়ে যাবে, এর ডবল হয়ে যাবে, মানে 40% হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা 40% কারেক্ট আনসার করে আসবে। যারা ঠিকঠাক পড়বে না দেখবে 20%ই উত্তর করে দিয়ে আসবে, বাট 20 তো উত্তর নয়, উত্তর কত চলে আসবে 40%, যেটা অপশন বিতে রয়েছে। বোঝা গেছে? পুরো কনসেপ্ট ক্লিয়ার, নো ডাউট? চলো অবশ্যই কিন্তু বলবো যে সবাইকে একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই সবাইকে করে দিও। আর হ্যাঁ, যারা স্পেশাল ম্যাথ এবং রিজনিং ক্লাস পারচেজ করতে চাইছো অবশ্যই বলবো দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিংক রয়েছে, অবশ্যই অ্যাপসটাকে ইনস্টল করে ওখান থেকে পারচেজ করে নেবে। আর না হলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়েও প্লে স্টোর থেকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে সার্চ করো, দেখো অ্যাপস চলে আসবে, অ্যাপসটা ইনস্টল করে ওখানে পারচেজ করবে। দেখো এখানে কি করা হবে, তোমাকে পুরো ম্যাথ
পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, বেসিক, সাথে সুপার ফাস্ট টেকনিক থাকবে, এবং অপশনের সাহায্যে কিভাবে ম্যাথ খেলা করে উত্তর বের করতে হয় তারও টেকনিক শিখিয়ে দেওয়া হবে। মানে বলতে গেলে যদি তুমি ম্যাথে একদম যদি দুর্বল থাকো না, তোমাকে স্ট্রং বানিয়ে দেবো এটুক শিওর, যে ম্যাথ নিয়ে যাতে তোমার আর কোনো ভয় না লাগে, যাতে তুমি বলতে পারো হ্যাঁ ম্যাথ, চলো ম্যাথ নিয়ে আর কোনো চাপ নেই, এক্সামে বসবো ম্যাথ ফারকে চলে আসবো। যাই হোক, ম্যাথ পুরোপুরি সলভ করে আসবে। দেখো হ্যাঁ, তাহলে চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এবার অনেক কথা হলো, দেখো বলেছে 12% আর 18% সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় দুটো পার্সেন্টেজ দিয়ে তোমাদের বলেছিলাম, ধরো A% আর B% দুটো পার্সেন্টেজ দিয়ে বলেছে যে এর সমতুল্য ছাড় বের করো। তাহলে কিভাবে বের করে বলেছিলাম যে A প্লাস বি করবে, A প্লাস বি মাইনাস A ইন্টু বি বাই 100, আর কিচ্ছু না। ব্যাস এইটুক লজিক অ্যাপ্লাই করো, প্রশ্ন আরামসে আপনা আপনি সলভ হয়ে যাবে, তোমার আর কিচ্ছু করতে হবে না, মজা নেবে পরীক্ষায়। যে বলেছে A প্লাস বি মানে 12 আর 18 কত হচ্ছে 30, 30 মাইনাস তাহলে 12 ইন্টু 18, হ্যাঁ 12 ইন্টু 18 কত হচ্ছে 216, 216কে যদি 100 দিয়ে ভাগ করে দাও তাহলে কত চলে আসছে, বলবে 2.16, হ্যাঁ 2.16, ব্যাস 30 থেকে 2.16 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে দেখো 30 থেকে যে 2.16 বাদ দিয়ে দাও চলে আসবে আমাদের 4, 8.7 আর এখানে চলে আসছে 2 মানে 27.84। এবার 27.84 কোথায় আছে, 27.84, আচ্ছা অপশন এতেই রয়েছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রথমেই 27.84 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? আর এই সমতুল্য ছাড়ো তোমাদের প্রত্যেক শিফটে কিন্তু একটি করে প্রশ্ন থাকছেই। চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো চলো আরো একটি গুণ, দেখো এই টাইপের গুণ কিন্তু এক্সামে কিন্তু বলবো যে তোমাদের ইদানিং রেলওয়ে এক্সামে এই টাইপের গুণ দিচ্ছে। যারা আগে এএলপি এক্সাম, তুমি টেকনিশিয়ান এক্সাম, আরপিএফ কনস্টেবল, এসআই, হ্যাঁ এইসব এক্সাম দিয়েছো, ওখানেও তোমরা ভালো করে ফলো করেছো যে গুণ এরকম গুণ এক্সামে দিচ্ছে, দেখো এখনো দিচ্ছে। এই কারণে এইসব টাইপের গুণ পুরো সুপারফাস্ট টেকনিকে শেখো, আর যে টেকনিক তোমাদেরকে এফবিআই তোমাদেরকে শিখিয়ে দেবে যে এই টাইপের গুণ কিভাবে সলভ করতে হয়। সবাই কি করবে, যে একটু আগে তোমাদেরকে প্রথম গুণ দিয়ে স্টার্ট করেছিলাম, তাই তো প্রথম প্রশ্ন গুণ দিয়ে স্টার্ট করেছিলাম, যে বলেছিলাম যে সবাই এটাকে কি করবে, স্যার এটাকে আমরা ফর্মুলা সাহায্য করবো, কার ফর্মুলা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো। আরে মুশকিল, কেন অত ফর্মুলা নিয়ে মাথায় প্রেশার বাড়াবে, কোনো প্রেশার বাড়ানোর প্রয়োজন নেই, কারণ অঙ্ক নিয়ে কি করতে হয় বলো, মনে আছে খেলা, তাহলে প্রশ্ন নিয়ে খেলা করো না, দেখো আগে প্রশ্নকে ভাবো। এই কারণে বলি যে এত সুন্দর শর্ট টেকনিক পাবে কোথায়, হ্যাঁ যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের 5 রয়েছে, এর মধ্যেও 5 রয়েছে, 5 ইন্টু 5 গুণ করে দাও 25, তার মানে যেটাই উত্তর হোক না কেন সেটা 25 দিয়ে ভাগ যাবে। আর আমরা 25 দিয়ে ভাগ যাবে জানি যে লাস্ট 2 ডিজিট যদি 25-এর মাল্টিপ্লাই হয় তাহলে সেটা 25 দিয়ে ভাগ যায়। তাহলে বলো 2 ডিজিট ভাগ যাবে, হ্যাঁ ভাগ যাবে, ব্যাস ভাগ যাবে 65 না, 35 না, 81 না, তাহলে তো এই তিনটে তো আমাদের উত্তর হলো না, উত্তর অপশন ডি। বলো তো এবার, আমি বলবো না এটা কিছু, কারণ আমার বলে কেমন যেটা লাগছে যে এত সোজা প্রশ্ন। এবার তোমরা বলো, তোমরা যদি এইসব কনসেপ্ট লাগাও কোন সেকেন্ড লাগবে, এটা তো অন্তত বলো। এত সুন্দর কনসেপ্ট যদি ভালো লাগে অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের কনসেপ্ট শিখে নিতে পারে। হ্যাঁ দেখো চলো আমি আরো একটি লজিক বলি, দেখো তোমরা এভাবে নাও করতে পারো, তাহলে তোমরা কি দ্বিতীয় লজিকও করতে পারো। স্যার দ্বিতীয় লজিকটা কি একটু বলে দেন স্যার, কেন বলিনি প্রথমে? ভুলে গেলেই তাড়াতাড়ি, ভুললে কিন্তু চলবে না, প্র্যাকটিস মাস্ট বি। কোথায় প্র্যাকটিস করবে, পাবে কোথায়, টেলিগ্রাম যাও, ফ্রিতে দেখো দেওয়া হয়, ওখান থেকে ডাউনলোড করো, আরামসে প্র্যাকটিস করো, মজা নাও প্রশ্নে। দেখো তাহলে কি করবে, সবাই যেটা করবে দেখো, যে স্যার আমি এখানে না আমি 100 ধরবো, 100 থেকে 5 বাদ দেবো, 5 বাদ দেবো, গুণা দেবো, আবার 100 যোগ 5 করব। স্যার এবার তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি, এই এ মাইনাস বি, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আরে মুশকিল, আবার সেই ফর্মুলা। আমি চাইছি যে ম্যাথ না, আমরা ম্যাথকে নিয়ে কি বলবো খেলা করতে চাইছি, কোনো ফর্মুলা মাথায় রাখার প্রয়োজন মনে করছি না। হ্যাঁ তাহলে কি করবো আমরা, যে আমরা দেখতে পাচ্ছি
কি দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখো ইউনিট ডিজিট 1555, মানে ইউনিট ডিজিট আমার তিনটেতে 55 রয়েছে, তাহলে এটা তো অবভিয়াসলি আগে কাটো। তাহলে ইউনিট ডিজিট ধরে আমরা সলভ করতে পারছি না, তাহলে আমরা ডিজিটাল সাম মানে ডিএস অ্যাপ্লাই করি না। তাহলে আমরা কি অ্যাপ্লাই করব, বলবো আমরা ডিএস অ্যাপ্লাই করব। চলো ডিএস অ্যাপ্লাই করো, 9 এসছে ক্যান্সেল আউট করে দাও, 5 আর 1 6, তাহলে 5 6 কত হবে এবার 30, 30 বলতে কত 3, 30 বলতে কত 3, তার মানে ডিজিটাল সাম কত পেয়েছি 3 পেয়েছি। তাহলে এবারে এই যে তিনটে অপশন আছে দেখবো কোথায় আমরা 3 পাই। চলো 9 9 কাটো, 5 আর 3 8, এ 8 পেয়েছি, দরকার 3, কেটে দাও। 9 9 কাটো, 6 আর 5 কত হচ্ছে, বলবে 11, 11 বলতে কত 2, ব্যাস এ 2 পেয়েছি, কেটে দাও। আর কিছু বলবো, বাকিটা কি করবো দেখো। চলো তোমাদের মন তো রাখতেই হবে, তাই না। 7 5 12, 12 বলতে কত 3, ব্যাস অপশন ডি কারেক্ট। মজা এসছে? তাহলে অবশ্যই বলবো একটি সুন্দর দেখে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট একটু করে দিও। দেখো নেক্সট প্রশ্ন, চলো 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো। বলেছে সমবেগে গতিশীল একটি ট্রেন 300 মিটার ও 240 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে 21 সেকেন্ডে ও 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? আমি অনেকবার তোমাদেরকে বলেছি, অপশন দেখে দেখাও। যে ট্রেনের যে গতিবেগটা হয় সবসময় কিমি পার ঘন্টায় হয়, আর কিমি পার ঘন্টায় হওয়া মানে ওটা কি হয় 18-র মাল্টিপ্লাই হতে হবে। কিমি পার ঘন্টায় মানে 18-র মাল্টিপ্লাই হতে হবে। তাহলে আমি ডাইরেক্ট অপশন চেক করবো, 18-র মাল্টিপ্লাই নেই 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 নেই। কি টাইম লাগলো, পেন পেপার ছোঁয়ানোরই প্রয়োজন নেই স্যার, এত এত ফাস্ট। হ্যাঁ অঙ্ক করবা, মজা আসবে না, হতে পারে। হ্যাঁ দেখো এই যে 18 ব্যাপারটা জানো তো সবাই, যে 10 সংক্রান্ত ম্যাথ জাস্ট 18 টেবিল আর 5 টেবিল, এই দুটো টেবিল দিয়েই কিন্তু আমরা 10 সংক্রান্ত ম্যাথের ম্যাক্সিমাম ম্যাথ তোমরা সলভ করে ফেলবে একদম মজায় মজায়, উইথাউট পেন ছাড়া। মানে নো পেন নো পেপার, ম্যাথ জলভাত, ধুলোর বেগে উড়ে যাবে। বোঝা গেল তো কিভাবে স্যার? মজা আসলে কমেন্টে জানাও, যদি মনে চাই না স্যার শিখতে চাই কমেন্টে জানাও, তবেই নিয়ে আসবো। চলো তবু এটারও না আমরা একটা জাস্ট বেসিক দেখে নিই, যে আমরা যে যদি আমরা স্যার একটু করতে চাই, এ তো জানলাম যে স্যার এটা 18 দিয়ে মারবো উড়ে চলে যাবে একবারে, তো কিভাবে করবে দেখো। এখানে এদের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ দেখো কত হচ্ছে, বলবে 300 থেকে 240 মানে 60 মিটার, 60 মিটার ডিস্টেন্স। টাইমের ডিস্টেন্স কত পেয়েছো এখানে, বলবে টাইম 21 থেকে 18 বাদ 3, ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ এটা মিটার আর এ হচ্ছে আমাদের সেকেন্ড, তাহলে কত চলে আসছে আমাদের এখানে 20 মিটার পার সেকেন্ড। কত পেয়েছো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ডে প্রকাশ করে দাও কিমি পার ঘন্টায়। দেখো এবার এগুলো যদি তোমরা মুখে মুখে না করে পেন দিয়ে ইউজ করো, তাহলে বলবো সত্যি কথা বলতে একদম খাঁটি কথা, যে তোমাদের প্র্যাকটিসের মানে ভীষণ গাফিলতি রয়েছে। প্র্যাকটিস করো 18 টেবিল আর 5 টেবিল, ব্যাস এই তো দুটো ব্যাপার 10 সংক্রান্ত ম্যাথ সলভ করতে, আর তো কোনো ব্যাপারই নেই। আর কোনো কিছু মাইন্ডে তোমাদের রাখতেই বলবো না আমি। হ্যাঁ তো চলো তোমরা যেটা ভালোবাসো সেটা দিয়ে করে দিই। এত মিটার পার সেকেন্ড আছে, একে কিমি পার ঘন্টায় করতে গেলে কি করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। এই নাও বোঝা গেল, 4 8 72 কিমি পার ঘন্টা। দেখো এত কঠিন এত কিছু করা কিন্তু আমার পক্ষে শোভা পায় না, তাই নয় কি না? তোমাদের পক্ষে শোভা পায়, এত কেন করবে? আমি জাস্ট মুখে মুখেও করতে পারি যে এখানে আমাদের 60, এ হচ্ছে 3 20, আর 20 বলতে 5 টেবিলে কত পর্যন্ত, 5 ঘরের নামটা 4 পর্যন্ত পড়লে স্যার 20 হয়, তাহলে 18 ঘরের নামটাও 4 পর্যন্ত পড়ে দেবো, 4 18 কত হবে 72, ব্যাস অপশন খোঁজো কোথায় 72 রয়েছে, কোথায় 72 রয়েছে, তাই না? অপশন এ বোঝা গেছে। FBI সুপার ফাস্ট বাত করতে। চলো প্রশ্ন নাকি হেভি কঠিন তোমাদের। 9 নম্বর কি বলেছে দেখো, বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 13 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের বিপরীতে 68 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগে? আর পুরো নৌকা স্রোতের অঙ্ক জাস্ট একটি ট্রিক্সের মাধ্যমে সলভ করা যায়, জাস্ট একটা ট্রিক্স। কি দেখো, অনুকূল, আমি শর্টে লিখছি, হ্যাঁ এদিকে, আচ্ছা না চলো তোমাদের জন্য এইটুকু তো করতে পারি, পুরোটাই লিখে দিই না।
অনুকূল প্রতিকূল নৌকা আর এদিকে লেখো স্রোত, এই পাশে স্রোত, ব্যাস আর কিছু না। এই ট্রিক্সের সাহায্যে পুরো সলভ করতে পারবে সমস্ত ম্যাথ আরামসে, 90% ম্যাথ চলে আসবে এর মধ্যে। তাহলে এখানে কি বলেছে দেখো, নৌকার গতিবেগ বলেছে 13, তাহলে নৌকার জায়গায় 13 লিখে দাও। স্রোত কত বলেছে 4, স্রোতে 4 লেখো। আর স্রোত এখানে যা হয় স্রোত এখানেও তা হয়, স্রোত সবসময় কি হয় আমাদের সমান। আমি আগেও বলেছি, যারা ক্লাস দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। শুধু এনটিপিসি এক্সাম না, যদি তোমাদের পরে গ্রুপ ডি এক্সাম থাকে, যারা এসএসসি এক্সামে বসো, সিজিএল বসবে, হ্যাঁ সবার জন্য বলছি অবশ্যই ক্লাসটা দেখে নাও, যে তাহলে প্রশ্ন না মজা লাগবে। অনেকে কি করে স্যার আমি এই ফর্মুলা ও ফর্মুলা ইউজ করে, মুশকিল ফর্মুলাতে কেন ইউজ করবে, কতগুলো সংখ্যা খেলা করতে পারছো না? যে এখানে নৌকার সাথে স্রোত যোগ করব অনুকূল পাবো, অনুকূল কত পেয়ে যাবো আমি 17, হ্যাঁ নৌকা থেকে স্রোতকে মাইনাস করবো কত পেয়ে যাবো আমি, প্রতিকূল পেয়ে যাবো কত 9। দেখো যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে নৌকা থেকে স্রোত বাদ দিলে প্রতিকূল পাওয়া যায়, নৌকার সাথে স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যায়, মানে এটা যোগ করে অনুকূল আসে, বিয়োগ করে প্রতিকূল আসে। এবার বাকি পুরোটা না সবাই বলবো ক্লাস থেকে দেখে নিও, প্লেলিস্ট থেকে। হ্যাঁ তাহলে দেখো এখানে তুমি যদি জানতে এটা, তাহলে ডাইরেক্ট কি করতে 9 থেকে 4 বাদ দিতে, এই সরি 13 থেকে 4 বাদ দিতে 9 আসতো, ব্যাস। একে এবার ডিস্টেন্সকে কি করতো আমি স্পিড দিয়ে ভাগ করবো, টাইম পেয়ে যাবো। তাহলে কত চলে আসবে বলো এবার, 68 কে 9 দিয়ে ভাগ করো, 68 কে 9 দিয়ে ভাগ করো, 7 9 63, হ্যাঁ 7 9 63, এই নাও ব্যাস। এইটুক টাইম লাগে, 7 ঘন্টা 33 মিনিট। দেখো পিওর তো আসবে না, পিওর তো আসবে না, পয়েন্টও তো আসবে, তার মানে অপশন ডি কারেক্ট আনসার। পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ অপশন তোমাদের কাছে রয়েছে, অপশনের সাহায্যে খেলো। এই না 10 নম্বর দেখো কি বলেছে, বলেছে 9 16 13 এবং 23 এর প্রতিটির সাথে নিম্নলিখিত কোন সংখ্যা গুলি, কেন কোন সংখ্যা টি, কোন সংখ্যা ডাইরেক্ট কোন সংখ্যায় থাক, কোন সংখ্যা যোগ করতে হবে যাতে পরিমাণ স্বরূপ প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়। বাহ শানদার প্রশ্ন। আর এই প্রশ্নে যারা এসএসসি এক্সাম বসবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যারা সম্প্রতি ফিজিএল এক্সামে বসবে তারা বলবো মাস্ট বি এই প্রশ্ন দেখা মাত্র উড়িয়ে দেবে এক্সামে। কিভাবে দেখো, তোমরা কি করবে, এই এদের মধ্যে ডিফারেন্স বের করো, ডিফারেন্স বের করো। হ্যাঁ মানে তোমার তো সমানুপাতে আনতে বলেছে, সমানুপাতে আনতে বলেছে, তাই না? আমি এখানে দিয়ে দিলাম সিম্বল গুলো, সমানুপাতে আনতে বলেছে। তাহলে তোমরা কি করবে, এদের মধ্যে ডিফারেন্স বের করো। কত চলে আসবে এখানে, বলবে চলে আসছে আমাদের এখানে 7, আর এখানে কত চলে আসছে তোমাদের ডিফারেন্স, এখানে চলে আসছে কত 10, কত পাচ্ছ 10 পাচ্ছ। তার মানে 7:10 তুমি এদের ডিফারেন্স ধরো পেয়ে গেছো। তাহলে এবার কি করবে, এই যে 10-এর সাথে এই দিকের প্রথম সংখ্যা গুণ করো, আর এই দিকে 13-এর সাথে এই 7 গুণ করো, ব্যাস এরকম কোনাগাটি গুণ করবে, আর কিচ্ছু নয়। তাহলে 10-এর সাথে যদি আমি 9 গুণ করি কত হবে 90, আর 7 13 91, মানে 91 মাইনাস 90 করলে এবার এদের ডিফারেন্সটাকে নিচে লেখো, 10 থেকে 7 বাদ দিলে কত হয় বলবে 3, তাহলে কত পেয়েছো 1/3, তার মানে 1/3 তোমার উত্তর, ব্যাস 1/3 অপশন বি। মজা আসলো? ম্যাথ সলভ করতে আবার নাকি সময় লাগে স্যার, 1 মিনিট টাইম আমাদের লাগে, বললেই শুনবো টাইম 1 মিনিট লাগবে, বলো তো কোথায় 1 মিনিট টাইম লাগলো, কোথায় লাগলো? চলো নেক্সট প্রশ্নে। দেখো ম্যাথ কিভাবে সলভ করতে হয় এই টেকনিকটাই তোমাদেরকে শেখানো, কারণ ম্যাথ অনেকে হয়তো সলভ করতে পারো, আমি বলছি না যে অনেকে পারো না, সবাই সলভ করতে পারো ম্যাথ, কিন্তু মেন কথা হচ্ছে আমাকে এক্সামের সঠিক টেকনিকে সলভ করাটা। যে এক্সামের সঠিক টেকনিকে সলভ করে আসতে পারবে, সুপারফাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারবে, সেই বাজিমাত করে আসবে। তাই নয় কি? দেখো প্রশ্ন বলেছে একটি দলে 5 জনের বেতন যথাক্রমে এত টাকা এত টাকা। বাবা মিষ্টির ছড়াছড়ি, তাহলে মিষ্টিগুলোকে ক্যান্সেল করে দাও না সবার মধ্যে, 3 করে ক্যান্সেল করে দাও। বলছে দলে প্রতি ব্যক্তির গড় বেতন বলেছে, তা গড় বেতন বলতে আমরা কি বুঝি, বলবে আমাদের অ্যাভারেজ ইকুয়াল টু কি হয়, বলবে অ্যাভারেজ ইকুয়াল টু আমাদের সাম
বাই নাম্বার হয়। তাহলে সাম কত হচ্ছে দেখো, 18 12 30, 30 আর 30 কত হচ্ছে 60, 60 আর 15 আর 15 আর 25 কত হচ্ছে 15 25 40, 40 আর 60 কত হচ্ছে 100। কজন আছে প্রভুরা? 5 জন। 5 দিয়ে ডিভাইড দিয়ে দাও নাম্বার, 5 20 100। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 20 দিয়ে স্টার্ট। এবারে যে 3 0 3 0 ক্যান্সেল করেছো না, 3 0 এখানে বসিয়ে দাও, ব্যাস তাহলে এটা উত্তর। কোথায় দেখো, অপশন এ। হ্যাঁ, অপশন এ। এবার প্রশ্ন হচ্ছে আমার এটা যে স্যার এটা তো সোজা প্রশ্ন ছিল, ললিপপের মতো ইজি। ঠিকই বলেছে, প্রশ্নটা সোজাই, একদমই কিছুই নেই। তা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নকে অন্য কিভাবে করা যায়। দেখা হলো প্রশ্ন এখানে আমাদের অন্য কোনো সংখ্যা থাকলো, এখানে ধরো 513, 373, তাই না, এরকম থাকবে 625 দিয়ে দিল তোমাদের 556, 530, বললো এবারে অ্যাভারেজ বের করো। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে অ্যাভারেজ তোমরা এভাবে বের করতে পারো। দেখো আমি 3 0 3 0 বাদ দিয়ে দিয়েছি, তো আমি দ্বিতীয় নিয়ম দেখাচ্ছি যে অ্যাভারেজ কিভাবে বের করবে। হ্যাঁ, যে তোমরা এখানে কি 15 25 30 12 আর 18, আমি একটু লিখে নিই এখানে, 15 25 30 12 আর 18 এর গড় করবো আমি। কিভাবে গড় বের করবে, যে এদের সংখ্যাগুলোর কাছাকাছি একটি সংখ্যাকে তুমি ধরে নাও। ধরো আমি এদের কাছাকাছি একটি গড় ধরে নিচ্ছি, কত ধরে নেবো আমি যাতে সুবিধা হয় তোমাদের। ধরো কত ধরে নেবে, আমি ধরে নিলাম, ধরো কাছাকাছি আমি কত ধরে নেবো, 25 ধরো গড় ধরে নিলাম, 25 ধরে নিলাম। তা 25 যদি ধরে নিই, দেখো 25 থেকে কতটা বেশি হচ্ছে, 25 থেকে কম হয়েছে, কতটা কম হয়েছে 10 কম, এ তো পুরো 0 হবে। এ কতটা হচ্ছে 25 আর 5, এ 5 বেশি হয়ে গেছে, তাই নয় কি? আচ্ছা 10 কম হয়েছে। 25 থেকে 12, তাহলে কত হচ্ছে এখানে বলবে, কম হয়েছে কত আমাদের 13, 13 কম হয়েছে, তাই নয় কি? 13 কম হয়েছে। তাহলে এ কত কম হয়েছে, বলবে আমাদের 12 কম হয়েছে। আচ্ছা 25, 25 থেকে, আচ্ছা 12 কেন কম হবে, 7 কম হবে, 7 কম হবে। তাহলে এবার দেখো তো, যে -13 -7 -20, -20 আর -10 -30, -30 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হয়ে যাচ্ছে, 30 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে কত আমাদের, বলবে 25, -25, -25 হয়েছে। কটা সংখ্যায়, 1 2 3 4 5, 5টা সংখ্যায়, ব্যাস তাহলে একে এবার তুমি কি করো, 5 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে গড়ে কত করে কম পড়বে, বলবে গড়ে আমাদের 5 করে কম পড়বে। তাহলে যে গড়টা তুমি ধরে নিয়েছিলে না 25, ব্যাস তাহলে এই 25 থেকে যেটা বেরিয়েছে এটা মাইনাস করে দাও। 25 থেকে 5 বাদ দিলে কত হয় 20, ব্যাস তাহলে 20 দিয়ে তোমার উত্তর চলে আসবে, আর 20 দিয়ে স্টার্ট। এ দেখো অপশন এতে রয়েছে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখো। এই নাও 12 নম্বর, দেখো কি বলেছে, যে এ একটি কাজ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার দুদিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তার কাজটি শেষ হতে কতদিন লেগেছিল। বাহ, শানদার প্রশ্ন। দেখো বলেছে কি, এ 10 দিন কাজ করবে, বি কদিন করবে বলেছে আমাদের 12 দিন, আর সি করবে কদিন 15 দিন। তাহলে সবার প্রথমে কি করবে, এদের এলসিএম বের করে দাও। 10 12 আর 15 এদের এলসিএম করে যেটা পাবে সেটাকে বলা হয় কি টোটাল কাজ। হ্যাঁ, তাহলে 10 12 15 এলসিএম কত 60। তাহলে এবারে এদের সবারই এফিসিয়েন্সি বের করে দাও, যে এ 10 দিনে 60 ইউনিট করে, তাহলে একদিনে কত করবে, বলবে 6 ইউনিট, এ 5 ইউনিট, এ 4 ইউনিট। বোঝা গেছে, সবারই আমরা এফিসিয়েন্সি বের করে দিচ্ছি, এ বি সি। হ্যাঁ, এবার বলেছে তারা একসাথে কাজ শুরু করেছে, বেশ ভালো কথা। বলেছে কাজ শুরু করার 2 দিন পরে, পরে বললে তোমাদের কি করতে বলেছিলাম আগে, মনে আছে আমি কি বলেছিলাম, পরে বললে মাইনাস, আগে বললে প্লাস। হ্যাঁ, তাহলে পরে এ এ কাজটা চলে গেছে। হ্যাঁ, তাহলে এ একদিনে কত কাজ করছে, বলবে একদিনে তো 6 কাজ করছে। তাহলে 2 দিনে কত কাজ করবে, বলবে 2 দিনে 12। তার মানে এ 12 কাজ করে চলে গেছে। যে পরে বলবে, পরে কাজ করে যে চলে যাবে, তারটাকে পুরোপুরি ছেড়েই দাও, বলবো ঠিক আছে তুমি চলে যাও। যখন যাবে তোমাকে কে আটকাবে, যাও তুমি। তাহলে এই টোটাল কাজ যে 60 পেয়েছো, এই 60 থেকে 12 বাদ দিয়ে দাও, থাকছে কত, বলবে থাকছে আমাদের 48 কাজ। একে আমরা ক্যান্সেল করে দিয়েছি, এ বাদ দিয়ে দাও। বলেছে কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে, আগে এসেছে। পরে বললে বলবো ঠিক আছে আসো, কিন্তু যদি আগে বলে তাহলে বলবেন না না, কাজ শেষ করেই যেতে হবে যে কোনো মূল্যে হোক। হ্যাঁ,
তাহলে আগে বললে তাকে ছাড়বে না, তাকে দিয়ে জোর করে কাজ করাবে। সি চলে গেছে, তাই তো? সি একদিনে কত করছে? 4। তাহলে 4 দিনে কত করবে? বলবে 4 গুণ 4 মানে 16। তাহলে সি এই 16 কাজ করে, কাজ না করে বলছিল আমি চলে যাব, আমি আর করবো না এই 16 কাজ। তাহলে তাকে দিয়ে কি করবে? জোর করে 16 কাজ করাবে। তাহলে এবার টোটাল কাজ কত হয়ে যাচ্ছে? বলে 8 আর 6 14, 4 হাতে আমাদের 1 মানে 64 কাজ। কত কাজ হয়ে গেছে? টোটাল 64 কাজ। দেখো ধীরে সুস্থে বোঝো, অঙ্ক আরামসে বোঝো, যাতে এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের কাছে জল ভাত লাগে। হ্যাঁ, টোটাল কাজ 64 বলেছে। তাহলে কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? আচ্ছা, এ তো চলে গেছে, তাহলে এবার কাজ করছে কে? বি আর সি, কারণ বি কে কিন্তু আমি ছাড়িনি, বি কিন্তু কাজ করছে এখন। তাহলে বি এর ক্ষমতা 5, এর 4, 5 আর 4 9, তাহলে 64/9 দিন লাগবে কাজটিকে শেষ করতে। 64/9 কোথায় রয়েছে? অপশন সি। বোঝা গেছে সবার? ক্লিয়ার? চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন। বলেছে দেখো আবার টাইম অ্যান্ড ওয়ার্কেরই একটি প্রশ্ন। বলেছে এ, বি এবং সি 10, 20, 30 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা, বেশ ভালো কথা। বলছে এ কদিনে করবে? 10 দিনে, বি 20 দিনে, সি 30 দিনে। বলছে যদি বি এবং সি প্রতি তৃতীয় দিনে, হ্যাঁ, বি আর সি প্রত্যেক তৃতীয় দিনে তাকে সাহায্য করবে, তাকে বলতে একে সাহায্য করবে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি করো? টোটাল কাজটাকে বের করে নাও। টোটাল কাজ কত হচ্ছে? 60। এদের এফিসিয়েন্সি বের করে নাও, 6, 3 আর 2। সবার এফিসিয়েন্সি বের করে দিলাম। এবার বলেছে দেখো কি, যে এ বলছে যদি বি সি তৃতীয় দিন, হ্যাঁ, ধরো একদিন, দুদিন, তৃতীয় দিন, এইভাবে যাচ্ছে দিন, এইভাবে দিন কাউন্টিং হতে হতে চলে যাচ্ছে। বোঝা গেছে? তৃতীয় দিনে বি আর সি আসছে, তার মানে প্রথম দিন, এটা প্রথম দিন, প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা ধরো তৃতীয় দিন। হ্যাঁ, বাংলা লিখে দিলাম, বুঝতে সুবিধা হবে তোমাদের। তার মানে প্রথম দিনে এ কাজ করবে, দ্বিতীয় দিনে এ কাজ করবে, তৃতীয় দিনে এই এ কে বি আর সি চলে আসবে হেল্প করতে। বুঝতে পেরেছো? তার মানে দেখো এ একদিনে কত কাজ করছে? 6। এ একদিনে প্রথমে 6 কাজ করবে, পরের দিনও 6 কাজ করছে, আর পরের দিনে তিনজনে একসাথে করবে কাজ। 6 আর 3 9, 9 আর 2 11, 11 কাজ। তাহলে এবার বলো তো, এখানে 3 দিন হয়ে গেল টোটাল। 3 দিনে কত কাজ হলো? বলবে 3 ডেজে টোটাল কাজ হয়েছে 11 আর 6 কত হচ্ছে আমাদের? আর নাহলে 6 6 12, 12 আর 11 কত হচ্ছে আমাদের? বলে 12 আর 11 23 কাজ। তাহলে টোটাল 3 দিনে আমাদের 23 ইউনিট কাজ হয়ে গেছে। আর এইভাবে তোমাদের পুরো রাউন্ড এরকম চলতে থাকবে। বোঝা গেছে? এরকম রাউন্ড পুরোপুরি চলতে থাকবে যতক্ষণ কাজ কমপ্লিট না হচ্ছে। তাহলে 3 দিনে যদি 23 ইউনিট কাজ, আচ্ছা আমি এখানে একটু লিখে নিই, 3 ডেজে আমরা কাজ করছি কত? 23 ইউনিট কাজ আমাদের করতে হবে। টোটাল কত? 60 ইউনিট। তাহলে 23-এর সাথে কত গুণ করবে যাতে 60 চলে আসে, কিংবা 60-এর কাছাকাছি? বলবে স্যার আমরা তাহলে কত গুণ করব? বলবে আমরা 3 গুণ করলে বেশি পাবো, বলে 2 গুণ করব। তাহলে এখানেও 2 গুণ করে দাও। তাহলে 3 দুগুণ 6, তাহলে 6 দিনে কত কাজ হয়ে যাচ্ছে? বলবে 3 দুগুণ 6, 4 মানে 46 ইউনিট কাজ আমরা 6 দিনে করে নিচ্ছি। 6 দিনে কত কাজ করছি? 46 ইউনিট কাজ। বেশ ভালো কথা। তাহলে প্রথম দিন কে আসছে? এ কত কাজ করছে? 6। পরের দিন কে আসছে? এ কত কাজ করছে? 6। তাহলে এ 2 দিনে কত কাজ করছে? বলবে 6 6 12 কাজ। ব্যাস, তাহলে এর সাথে 2 দিন অ্যাড করে দাও আরো, আর 12 কাজও অ্যাড করে দাও। তাহলে এখানে 8 দিন হয়ে গেছে, 8 ডেজ। কত কাজ হচ্ছে এখানে? 6 আর 2 আমাদের 8, আর এখানে 58 ইউনিট কাজ। কত কাজ হয়ে যাচ্ছে? বলবে 58 ইউনিট। তার মানে 58 ইউনিট কাজ কদিনে করছি? বলবে 8 দিনে। টোটাল কাজ কত? 60 ইউনিট। আর কত ইউনিট পড়ে আছে? 2 ইউনিট। তাহলে যে 2 ইউনিট কাজ পড়ে আছে, এই 2 ইউনিট কাজটা এবার তো তৃতীয় দিন পড়বে। তৃতীয় দিনে 3 জনাই করছে, 3 জনা কত? 11। ব্যাস, তাহলে টোটাল কাজ 2 ইউনিট, 2 ইউনিটকে ওদের ক্ষমতাতে ভাগ করে দাও, দিন পেয়ে যাচ্ছে। তাহলে এত দিন হলো, এত দিন। বোঝা গেছে? আর আগে কদিন ছিল? 8 দিন।
তাহলে 8×2/11 দিন টোটাল টাইম লাগবে। ব্যাস, অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো পুরো কনসেপ্ট সহকারে ভেঙে 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 পুরোটা ক্লিয়ার করে দিলাম, কারণ এই প্রশ্ন অনেকেরই ডাউট থেকে থাকে, এই কারণে পুরোটাকে কনসেপ্ট সহকারে ক্লিয়ার করে দেওয়া হলো। এই নাও 14 নম্বর প্রশ্ন। এই যে রাশি বিজ্ঞান থেকেও কিন্তু তোমাদের প্রত্যেক শিফটে প্রশ্ন থাকছে, প্রত্যেক শিফটে, কোন শিফটে মধ্যমা, কোন শিফটে মিন, কোন শিফটে মোড, কোন শিফটে তোমাদের দেওয়া হলো বহুলক, এই এরকম প্রশ্ন থাকছে। হ্যাঁ, তো এখানে বলেছে যে মধ্যমা বের করতে। মধ্যমা বলতে আমি প্রথমে বলেছি মধ্যমা বলতে মিডিল, মাঝখানে যে আসবে সেটাই উত্তর হবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজানো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট থেকে বড় সাজানো নেই। তাহলে তোমরা কি করবে, যে সংখ্যাগুলো দেবে সংখ্যাগুলোকে হয় ছোট থেকে বড় সাজাও, আর না হলে বড় থেকে ছোট সাজাও। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু করতেই হবে। আর একটু উপস্থিত বুদ্ধি মাইন্ডে রাখতে হবে, যেটা এফবিআই সবসময় তোমাদেরকে শিখিয়ে থাকে, যে এখানে সবার মধ্যে কাউন্টিং করে টোটাল কটা সংখ্যা আছে। বলবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10। দেখো যদি আমাদের এখান থেকে এই পর্যন্ত 10টা সংখ্যা থাকে, এবং যদি তোমাদেরকে বলি মিডিল বের করতে, তাহলে মিডিল কিভাবে বের করবে? এটা তো বলবে না তো স্যার এদিক থেকে 5টা নেবো, এদিক থেকে 5টা নেবো, ব্যাস 5টা বাদ দেবো, মিডিলে কি কি থাকলো 0। আরে মিডিলে তো কিছু রাখতে হবে, তা মিডিলে রাখতে গেলে কি করবে, এদিক থেকে 4টে বাদ দিয়ে দেবে। ধরো 4টে এখানে, এখানে 4টে এসছে, 4টে, হ্যাঁ 4, এদিক থেকেও 4 বাদ দো, এখানে 4 ধরো। তাহলে মাঝখানে কটা সংখ্যা পেয়ে যাবো, দুটো সংখ্যা। ধরে নাও দুটো সংখ্যা আমি এ আর বি পেয়েছি, তাহলে এ আর বি এই যে দুটো সংখ্যা পেয়েছো, এই দুটো সংখ্যার গড় বের করবে। গড় কিভাবে বের করতে হয়, বলবে এ প্লাস বি যোগ করে 2 দিয়ে ভাগ করবো, গড় পেয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, অ্যাভারেজ। বোঝা গেছে কনসেপ্টটা কি বলতে চেয়েছি? তাহলে এবার তোমরা কি করো, এবার ছোট থেকে বড় এখানে সাজাও। প্রথম 4টে সংখ্যাকে বাদ দিয়ে দাও। 4টে সংখ্যাকে বাদ দিয়ে আমরা 5 আর 6 নেব। হ্যাঁ, তাহলে এখানে 5 নম্বর আর 6 নম্বর আছে সংখ্যা। দেখো তাহলে এবার এখানে চলে এসো, দেখো এই নাও সব থেকে ছোট সংখ্যা। দেখো সব থেকে ছোট সংখ্যা বলবে কোনটা আমাদের, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। দেখো 4টে বাদ দিয়ে দিচ্ছি আমরা, এখান থেকে 4টে বাদ দেবো, 4টে চলে গেছে। তাহলে এই পরে কত নম্বর সংখ্যা নেবো আমরা, 5 নম্বর আর 6 নম্বর সংখ্যাটা নেবো। 5 নম্বর কোথায় আছে, আচ্ছা দেখো তাহলে 1.1 এর পরে বড় কোনটা হচ্ছে, 1.1 এর পরে বলবে 1.1 এর পরে হচ্ছে আমাদের 2.3, তারপরে 2.4। তাহলে 5 নম্বর এটা, 5 নম্বর এটা আসছে, আর 6 নম্বর এটা আসছে। বোঝা গেছে? তাহলে 5 নম্বর আর 6 নম্বরে যোগ করবো, মানে 2.3 প্লাস 2.5, ব্যাস এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসবে দেখো 4.8। 4.8 কে 2 দিয়ে ভাগ করলে 2.4, ব্যাস 2.4 অপশন বি। দেখো তোমাদেরকে না মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, এই কারণে তোমাদেরকে বেসিকটাকে বোঝালাম কেন, যাতে তোমরা যদি প্রপার এটা বুঝে যাও, তোমাদের এইখানেই প্রশ্নটাকে তাড়াতাড়ি সলভ করতে পারবে, এই কারণে। বোঝা গেছে? কারণ এফবিআই চাই তোমরা ম্যাথ জলভাত রূপে ইজি সহকারে ধুলে বেগে ইউই সলভ করে আসো। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার পুরো? মজা আসলো ক্লাস করে? একটি প্যারাসা কমেন্ট করে দাও, এবার আমারও মজা এসে যাক, ভালোবাসা দেখো। আর যত পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে চারদিকে তুফানি বেগে তুফানে ছড়িয়ে দাও, চারদিকে বিস্তারিত করে দাও, ক্রান্তিকারী এনে দাও। যে ম্যাথ এখানে সুপার ফাস্ট টেকনিকে সলভ করা হয়, দেখা মাত্র ম্যাথ সলভ, অভি 3 থেকে 4 সেকেন্ড। দেখো সবাই কিন্তু বলছি বারবার প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, যা বললাম যে অ্যাপসে ইনস্টল করে নাও, নিয়ে ওখানে তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এটাই সুবর্ণ সুযোগ। যারা ম্যাথ 0 রয়েছে পুরো হিরো বানিয়ে দেবো, এটুক শিওর। যাই হোক সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিকঠাক মতো প্রিপারেশন নাও, সিলেকশন কিন্তু এবার নিতে হবে। জয় হিন্দ।